হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম তোমাদেরকে। আজকে আমি দেখাবো আমের আচার বানাবো। আমি এখানে গোটা ধনিয়া নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আর জয়েন নিয়েছি, কালো শস্য নিয়েছি, গোটা পানমসুরি নিয়েছি, আর রাঁধুনি জিরা নিয়েছি। আমি এগুলো একসঙ্গে সসপ্যানে ভেজে নেব হালকা। তোমরা দেখেছো আমার মশলাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজবো না, না হলে সেন্ট চলে যাবে। তাই আমি এখন নামিয়ে নেব। এই যে আমি ভাজা হয়ে গিয়েছে আমার এগুলো, হালকা ভেজেছি, না হলে সেন্ট চলে যাবে। তোমরা দেখে নাও আমি কি কি এখানে নিয়েছি। হলুদ, গুঁড়ামরিচ, চিনি, জিরা, আর সাদা শস্য গুঁড়াটা নিয়েছি, আর লবণ। আর আমি গোটা মশলাগুলি যে এখানে গ্রেট করেছিলাম এগুলি সব মশলাগুলির সঙ্গে একলগে মিশিয়ে রাখবো। এগুলি বেশি গ্রেট করবে না, হালকা গ্রেট করবে। আমার সব মশলাগুলি রেডি করা হয়ে গিয়েছে। আমি সসপ্যানে এখন তেল দিয়ে দেব যতটুকু লাগবে। তোমরা আমটা বুঝে তেলটা দেবে। তোমরা দেখেছো এখানে আমি আমগুলি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, বেশি আম ছিল না, আমি এতটুকুই আজকে বানাবো। আমি এখানে গরম তেল 1 হাতা নিয়ে মশলাগুলি আগে গুলে নেব, একসঙ্গে মিক্সড করে নেব মশলাগুলি গরম তেল দিয়ে। গরম তেল দিয়ে এখানে মশলাগুলি পুরো এরকমভাবে মিক্সড করে নিয়েছি। তোমরা আগে তেলটা দিয়ে ভালো করে মশলাগুলি মিক্সড করে নেবে। আমি আরও করব। আমি মশলাগুলি ঢেলে দেবো গরম সসপ্যানে। দেখেছো আমি মশলাগুলি এইভাবে এখন 10 মিনিট পুরো সাঁতলিয়ে নেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব লাল লাল পুরো, দেখেছো। আমার মশলা হয়ে গিয়েছে, এখন আমি আমগুলি ঢেলে দেব। আমার জানো তো মোবাইলটা এক হাতে ধরে আমার বানাতে এত প্রবলেম হয়, কি করব বলো, উপায় নেই, বানাতে তো হবে। এখন আমি আমগুলি ঢেলে দিয়েছি। তোমরা ভালোভাবে মিক্সড করে 10 মিনিট ঢেকে রাখবে। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে তারপরে আধা ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাবো। এখন আমি নামিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে আধা ঘন্টা পর আবার দেখাবো কেমন হয়েছে। আমি 1 ঘন্টা পর এটা আমি ঢাকনা খুলেছি, ঠান্ডা করে নামিয়েছি। দেখে নাও কত সুন্দর হয়েছে। তোমরা একবার বাসায় ট্রাই করবে প্লিজ। ওকে, বাই।